বলছিলাম কি কিছু খেয়ে যান, তাছাড়া আপনার সাথে আমার কিছু কথা আছে। থাক, আর কোনো কথা নয়। হরিদা, হরিদা, হ্যাঁ কি হলো? বলছি তুমি ওকে নিয়ে যাও। এসো। বসুন, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসি। খালি মুখে যাবেন না কিন্তু। এ কি, আপনার চোখে জল কেন? না না, আসলে আমার একজনের কথা খুব মনে পড়ছে। কার কথা? আমার মেয়ের কথা। জানো, তারও এরকম একটা শ্বশুর বাড়ি ছিল, সেও এরকম একটা বাড়ির বউ ছিল। কিন্তু হঠাৎ হঠাৎ কি? কিচ্ছু না, আসছি আমি। ভালো থেকো তুমি। আশ্চর্য, উনি হুট করে বিনা নিমন্ত্রণে, উনি ওমকে চিনলেন কি করে? কিন্তু বিশ্বাস করুন, আমি না বিয়েটা করতে চাইনি। জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে হাঁড়ি কাটে বলি দেওয়ার মতো বিয়েটা দিয়েছে। আমি এখন একজনকেই ভালোবাসি, আমার তোরাকে। এই রিক্সা, এই দাঁড়াও 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 দাঁড়াও। সুস্মিতা জি। ও মা, তুমি কি সুন্দর হয়েছে গো দেখতে। এমা না, তুমি না একটু মুটিয়ে গেছো। আগে কত ফিগার মেনটেন করতে, তখন তোমায় দেখতে কি ভালো লাগতো। এখন মুটিয়ে গেছো কেন গো? জানো তো, তোমার জামাই আবার বিয়ে করেছে, বউটা খুব ভালো হয়েছে। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? জানো তো, ওমের বউ নাকি তোমাদের ফ্ল্যাটটা কিনেছে। এই, তুমি এদিক দিয়ে যাচ্ছ, নিশ্চয় জামাই বাড়িতে গিয়েছিলে। হ্যাঁ। কেন? নতুন বউকে আশীর্বাদ করতে। ঢং, পারো বটে। আমি হলে না ওই মেয়েটার গলা টিপে মেরে ফেলতাম। কেন রে, অন্যের বরকে তুই বিয়ে করবি কেন? হ্যাঁ, এসব কথা থাক, আসছি আমি। শুনলাম তোমার বরের নাকি আরেকটা বউ হয়েছে।
দেখে মনে হচ্ছে তোমার এই চোখ দুটো দিয়ে আমাকে একেবারে ভস্ম করে দেবে। হ্যাঁ গো, শুনলাম তোমার বরের ওই বউয়ের নাকি মাথার ব্যামো আছে। অন্যের ব্যাপারে এত কৌতূহল কেন? নিজের চরকায় তেল দাও, নিজের সংসারটাকে ভালো করে সামলাও। বলাকা আবাসনে কারোর জানতে বাকি নেই তোমার মেয়ে কি করে বেড়াচ্ছে। কলেজে যাওয়ার নাম করে রাতের পর রাত বাড়ি ফেরে না, সব খবর আমাদের কানেও আসে। অন্যের দিকে একটা আঙুল তোলার সময় মনে রেখো বাকি 4টে আঙুল নিজের দিকে থাকে, কথাটা মনে রেখো। বিষ নেই তার কুলোপানা চক্কর। বাবা আসবো? আরে হ্যাঁ, এসো এসো এসো। কি ব্যাপার? হ্যাঁ, আজ তোমার বউ ভাত, তুমি খাবে কখন? এই তো এক্ষুনি খাবো। আসলে প্রিয়াঙ্কা রান্না বান্না করছে, প্রায় হয়ে গেছে। আর আপনার ছেলে তো গা হাত পা ধুতে গেছে। আমি তোকে পাঠালাম। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি, ওই যে ভদ্রমহিলা এসেছিলেন তাকে আপনারা চেনেন? চিনি মানে? না মানে কথাবার্তা শুনে মনে হলো আপনারা চেনেন। এদিকে আবার উনি বললেন যে উনি নাকি আমাকে দেখতে এসেছিলেন। হ্যাঁ মানে সেজন্যই তো এসেছিলেন। না মানে উনি বাড়িতে ফোন করেছিলেন, কিন্তু আমাকে খুঁজতে ওই বাড়িতে যাননি। উনি আমায় মিথ্যে বলেছেন। আচ্ছা, আচ্ছা, এই কথা নিয়ে তুমি আমাকে জেরা করছো কেন? না না বাবা, মাফ করবেন। আমি যদি আপনাকে অসম্মান করে থাকি, আমি আপনাকে জেরা করব কেন? আপনি তো আমার শ্বশুর মশাই, আমার বাবা। আসলে কেন জানি না মনে হচ্ছে আমার আশেপাশে কিছু একটা ঘটছে যা আমি ধরতে পারছি না, বুঝতেও পারছি না। কোথাও একটা সুর কাটা আছে। আরে না না, সুর টুর কিছুই কাটেনি, সব কিছু ঠিক আছে। একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর শোনো, সন্ধ্যাবেলা কিন্তু খুব ভালো করে সাজগোজ করবে। হ্যাঁ, অনেক গেস্ট আসবে। আসলে তোদের বিয়েটা তো জমিয়ে দিতে পারলাম না, বউ ভাতটা কিন্তু আমি জমিয়ে দেবো। বাবা, আমার আলমারিতে অন্য লোকের শাড়ি, অন্য লোকের জামা কাপড়। সত্যি করে বলবেন, আমি এ বাড়িতে আসার আগে কেউ কি আমার ঘরে থাকতো? রানী, হ্যাঁ আঙ্কেল ডাকছে। আঙ্কেল? কোন আঙ্কেল? আঙ্কেল। আঙ্কেল ভালোবাসা